যারা আজকে টেনশনে ভুগছেন যে আপনি পাপ করে বসে আছেন বিদায় আল্লাহ আপনার ডাক শুনছে না, আমি আপনাকে বলতে চাই, প্রত্যেকটা মুসলমান মা বোনকে বলতে চাই, আপনি কি শয়তান চেয়েও হেও? আপনি কি শয়তান চাইতেও খারাপ? আপনি বলেন, আল্লাহর প্রতি আপনি ঈমান নিয়ে এসেছেন, আপনি এমন পাপ করে ফেলেছেন কি যে আপনার মর্যাদা শয়তানের চাইতেও নিচে? কোন মুসলমানকে এটা ভাবে কোনোদিন? তাহলে আমি আপনাকে বলছি, আপনি তো শয়তান চাইতে অনেক বেশি শ্রেষ্ঠ নন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি শয়তানের ডাক কবুল করতে পারে, আপনারটা কেন করবে না? কেন করবে না আপনার ডাক? আল্লাহ নিজে শিখিয়েছে, বান্দা তুমি যদি আমার প্রতি মুসলিম হয়ে থাকো, ঈমান এনে থাকো, তোমার ডাক আমি কবুল করব না, মানে আমি করে রেখেছি। আল্লাহ বলছেন, আপনি কোরআন পড়েন না, সেই জন্য পাচ্ছেন না। আল্লাহ বলছেন আমি হ্যাঙ্গিং করে রেখেছি, অমুক ব্যক্তি আমাকে ডাকবে যেই দিন, সেই দিনে তার ডাকে কবুল করে নেওয়া হবে। জানেন আপনি আয়াত কোথায় আছে? আপনি পড়ুন সূরা আলী ইমরান 3 নম্বর সূরা 90 এর পরের থেকে আয়াতগুলো। আল্লাহ বলছেন মুমিন বান্দা যখন এই কথা বলবে আল্লাহর কাছে, দেখেন দোয়াও আল্লাহ শিখিয়ে দিচ্ছে। মুমিন বান্দা যারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছে, আল্লাহ বলছেন তারা যেন প্রতিনিয়ত আমার কাছে এই কথা বলে, রাব্বানা ইন্নানা মুনাদিয়া ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রাব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। আল্লাহ বলছেন একজন বান্দা যেন আল্লাহর কাছে বলে, আল্লাহ তোমার এক বান্দা তোমার প্রতি ঈমান নিয়ে আসার জন্য আমাদেরকে ডেকেছিল, বান্দা তুমি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো। আল্লাহ আমি তোমার প্রতি ঈমান নিয়ে এসেছি, আল্লাহ তুমি আমার জীবনের সমস্ত পাপগুলোকে মাফ করে দাও, আমাকে সৎ লোকদের সাথে তুমি আমার ইন্তেকাল করো। এই বান্দা যখন এই ডাক দেয়, আল্লাহ বলছেন আমি কবুল করব না নয়, আল্লাহ বলছেন আমি কবুল করে রেখেছি অলরেডি। শুধু যেই ব্যক্তি আমাকে ডাকবে সে তার রেজাল্ট পেয়ে যাবে। আল্লাহ কি বলছেন? ফাস্তাজাবা লাহুম আন্নী লা উদিউ আমাল আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা। আর কিভাবে বুঝাই আমি আপনাকে বলেন? আল্লাহ বলছেন ফাস্তাজাবা লাহুম, আমি তার ডাকে অলরেডি কবুল করে ফেলেছি। শুধু আপনাকে আল্লাহকে একবার ডেকে দেন। আল্লাহ বলছে তুমি একবার ডেকে দাও আল্লাহর কাছে, তোমার ডাক আল্লাহ কবুল করে নেবে। একটি চমৎকার ঘটনা রয়েছে, সেই ঘটনা বলে আমি শেষ করে দিচ্ছি। আমি আপনাকে এইমাত্র বললাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে শয়তান বলেছিল, সে কি বলেছিল? রব্বি ফানজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আল্লাহ তুমি আমাকে কিয়ামত পর্যন্ত অপশন দিয়ে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কালা ফা ইন্নাকা মিনাল মুনজারিন, যা তোকে কিয়ামত পর্যন্ত অপশন দিয়ে দিলাম। তাহলে আল্লাহ যদি ফের শয়তানের ডাক শুনতে পারে, তাহলে আপনাকে কে শিখিয়েছে যে আপনাকে আপনার ডাক পৌঁছাইতে হলে হুজুর লাগবে? কে শিখিয়েছে? কে শিখিয়েছে আপনাকে যে আপনার কাছে আপনার ডাক আল্লাহর কাছে পৌঁছতে হলে আপনাকে পীরের মুরিদ হতে হবে? কে শিখিয়েছে এটা? কিন্তু কোরআন আমাদেরকে শিক্ষা দিচ্ছে, বান্দা তোমার আল্লাহর কাছে তোমার ডাক অটোমেটিকলি চলে যায়, কোনো নবী রাসূল কোনো গাউস কুতুব লাগবে না, তোমার সাথে আল্লাহর স্পষ্ট সম্পর্ক রয়েছে, কারণ তুমি আল্লাহর প্রতি তো ঈমান নিয়ে এসেছো। আর আল্লাহ প্রত্যেক বান্দার অত্যন্ত নিকটে থাকে, একদম বান্দার ডাকে সাড়া দিয়ে থাকে। আরে আমরা তো জমির উপরে রয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুলুমাতের ভিতর থেকেও এক বান্দার ডাকে সাড়া দিয়ে আল্লাহ দৃষ্টান্ত কায়েম করে দিয়েছে, বান্দা তুমি তো উপরে আছো, আমার উপরে একদম নজরের সামনে। আল্লাহর কোন এক বান্দা পানির অতল তলে মাছের পেট থেকে পর্যন্ত আল্লাহকে ডেকেছিল, আল্লাহ কি তার ডাক শুনেনি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আম্বিয়া 21 নম্বর সূরার 89, 88, 89 নম্বর সে আয়াতগুলো উল্লেখ করেছে। সে যখন ফি যুলুমাত ফানাদা ফি যুলুমাত, যখন অন্ধকার থেকে আল্লাহকে ডেকে নিল, সেই যে দোয়া করেছে, শুধু আমি রিপিট করতে চাচ্ছি না, আপনারা জানেন যে সে বলেছিল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ জবাবটা কি দিয়েছে? ফাস্তাজাবা লাহু ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম, আমি তার ডাকে শুনে নিয়েছিলাম এবং তাকে তার কষ্ট জায়গা থেকে আমি তাকে উদ্ধার করে সমুদ্রে উঠিয়ে দিয়েছি। আল্লাহ বলেনি? আপনি বলতে পারেন হুজুর এটা তো নবী ছিল, নবীকে আল্লাহ উদ্ধার করেছে, আল্লাহ কি আমাকে উদ্ধার করবে? সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরের অংশে কি বলেছে? ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, বান্দা তুমি যদি আমার প্রতি মুমিন হয়ে থাকো, আমি আমার মুমিন বান্দাদেরকে এইভাবে উদ্ধার করে থাকি। আপনি শুধু ইউনূস আলাইহিস সালামের মতো ঈমান এনে দেখান, আল্লাহ বলছে তুমি যদি মুমিন হও, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আমি এভাবে আমার মুমিন বান্দাদেরকে উদ্ধার করে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে। আপনি কি জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নীতিমালা কি? আর আপনি তো মুসলমানের ঘরের সন্তান, এমন পাপ আপনার লাইফে নাই। কিন্তু একজন কাফের যদি বিপদে পড়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত ইনসাফ, এত দয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ বলছেন আর যদি কোনো কাফের বিপদে পড়ে আমাকে ডেকে নেয়, আমি কাফের ডাকে পর্যন্ত সাড়া দিয়ে দিই। আপনি কি ভেবেছেন? আপনি কি জানেন সেই হাদিস? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন সেনাবাহিনী পাঠাতো, মুয়াজ বিন জাবলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিল? ইয়া মুয়াজ ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফা ইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, মুয়াজ তুমি অত্যাচার করা থেকে বেঁচে থাকো। ওই অত্যাচারকারী যদি কোনো কাফের হয়, সে যদি আল্লাহর কাছে ডেকে নেয়, আল্লাহ মুয়াজ আমার উপর অত্যাচার করেছে, আল্লাহ কিন্তু দেখবেন এটা তুমি মুয়াজ, আল্লাহ কিন্তু দেখবেন, আল্লাহ কিন্তু তার ডাক কিন্তু কবুল করে নেবে। রাসূলুল্লাহ বলছেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম, অপরাধীর ডাক, সে অপরাধী কাফের হলেও যে ব্যক্তি মজলুম নির্যাতিত হচ্ছে, সেই ব্যক্তি যদি আল্লাহর কাছে ডেকে নেয়, সেই অত্যাচারকারী যদি কোনো আল্লাহর ওলি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রেহাই দেবেন, আল্লাহ তাকে পাত্তা দেয় না। এজন্য বাংলার জমিনে যার উপরে যেভাবে অত্যাচার করা হচ্ছে, আপনি শুধু ধৈর্য ধারণ করেন, একবার শুধু আল্লাহকে আপনি ডেকে নেন, আল্লাহ আমার উপর অত্যাচার হচ্ছে, আল্লাহ তুমি বিচার করো, আল্লাহ কিন্তু তাকে কোনোদিন ছাড়বে না ইনশাআল্লাহ।
আপনাকে আরেকটা এক্সাম্পল দিয়ে আমি আমার বক্তব্য বলছি, শেষ করে দেব। অনেক কথা ছিল, কিন্তু যেহেতু সময় পাস হয়ে যাচ্ছে, আপনার ইমানকে মজবুত করার জন্য যে আল্লাহকে আপনি কেন ডাকবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার ইতিহাস আপনারা জানেন। আব্দুল মুত্তালিবের সাথে কি ঘটেছিল? যখন হস্তি বাহিনী কাবা ঘরটাকে ধ্বংস করতে এসেছিল, আব্দুল মুত্তালিবের একটা চমৎকার ঘটনা রয়েছে। তার গুণ বর্ণনা করা হয়েছে সেই হাদিসটি বা আসারটিতে, এটা আপনি জাদুল মাদে পাবেন। তিনি একজন বিচক্ষণ একটা লোক ছিল, দেখতে অনেক হ্যান্ডসাম আর অনেক মানে বলিষ্ঠ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি তার দাদার মতোই হয়েছিলেন, এত সুন্দর একজন ব্যক্তি। আব্রাহা যখন মক্কা গড়, আমি সংক্ষিপ্ত সেরে দিই, মক্কা গড় ধ্বংস করার জন্য এসেছে ইয়ামান থেকে, অর্ধেক পথে এসে মেসেজ পাঠিয়েছে, আব্দুল মুত্তালিবকে বলো মক্কাবাসীর সাথে আমার কোনো শত্রুতা নাই, আমি শুধু কাবা ঘরটাকে ধ্বংস করে দেব, আমার কাজ শেষ, আমি চলে যাব, তারা যেন অস্ত্র নিয়ে আমার সামনে না দাঁড়ায়। আব্দুল মুত্তালিব বলছে, না না, আমি এটা করবো না, আমাদের সেই ক্ষমতাই নেই, তবে আমি আব্রাহার সাথে কথা বলতে চাই। তা বলতেছে কি, আসো তাহলে। তাহলে তিনি একদিন সেজে গুজে আব্রাহার কাছে গিয়েছে। তিনি যখন রাজদরবারে ঢুকছে, আব্রাহা তাকে দেখে সিংহাসন থেকে নেমে গেছে, তার চেহারা এবং তার সুরত দেখে, যে মক্কার ইমাম, মক্কার খাদেম, আর তার চেহারা দেখে সে ভাবছে যে তার পাওয়ার বা তার ক্ষমতাই না কত হবে। লজ্জায় সে নেমে গেছে সিংহাসন থেকে, যে এত একজন বুজুর্গ ব্যক্তির সামনে আমি কিভাবে সিংহাসনে বসে থাকি, এতটা মর্যাদা তাকে দিয়েছে। যখন সামনাসামনি বসেছে, তার তর্জমান মুতারজমান বলছেন যে সে কেন এসেছে জিজ্ঞেস করো। সে বলছে, ইন্না হাজাতি আইয়ারুদ্দাইর ইলাইয়াল মালিকু মিয়াতাই বাইরিন আসাবাহালি। যেমনি সে কথা বলেছে যে আমি তোমার কাছে এসেছি, তোমার মালিক আমার 200টা উট হজব করেছে, সে উট আমাকে ফেরত দাও। আব্রাহা তার কথা শুনে রাইগা, মানে তার মর্যাদা এমন ছিল, রাইগা বলতেছে, তুমি তাকে বলো, লাকাদে আজাবতানি হিনা রাআইতুকা, আমি তোমাকে দেখার পর তুমি আমাকে আশ্চর্যিত করে দিয়েছিলে, আমি ভেবেছি তুমি অনেক বড় মাপের ব্যক্তি, অনেক সম্মানিত ব্যক্তি, কিন্তু তোমার সাথে কথা বলার পরে তুমি তোমার মর্যাদাটাকে শেষ করে দিয়েছো। আকুলতা মিয়াতা বাইরিন আসাবদা হালাকা, আকুলতা মিয়াতা বাইরিন আসাবা হালাকা, তুমি আমার সাথে কথা বলতে এসেছো যে তোমার 200টি উট মালিক নিয়ে নিচ্ছে, সে উট নিতে এসেছো। ও তাতরুকু বাইতান হুয়া দীনুকা ওয়া দীনু আবাইকা, আর যেই ঘর লিহাদমিহি, যেই ঘর আমি ভাঙতে এসেছি, যেটা তোমার ধর্ম, তোমার বাপ দাদার ধর্ম, সেই ঘর সম্পর্কে তুমি কোনো কথা বলছো না। আব্রাহার বিচক্ষণতা দেখেন, তার আল্লাহর প্রতি তার ঈমান দেখেন। সে কি বলছে জানেন? আব্রাহা, তুমি জেনে নাও, এমনি আনা রাব্বুল ইবিল, আমি হলাম এই উটগুলোর মালিক। এমনি আনা রাব্বুল ইবিল ওয়া ইন্না লিল বাইতি রিব্বান, তুমি ভালো করে জেনে নাও, যে ঘর তুমি ভাঙতে এসেছো আব্রাহা, সেই ঘরের একটা মালিক রয়েছে। সায়ামনাহু, সে মালিকের কাজ সেই ঘরকে হেফাজত করার আমার। সে বলছে আমি হচ্ছি উটের মালিক, উট নিতে এসেছি, ওই ঘর ভাঙতে এসেছে, এই ঘরের একজন মালিক রয়েছে। ইন্না লিল বাইতি রিব্বান সায়ামনাহু, সে রবের মালিকের দায়িত্ব ঘরকে হেফাজত করা, আমার নয়। যখন এই কথা বলেছে, আব্রাহা বলছে, লা ইয়ামতালিয়া মিন্নি মা কানা ইয়ামতালিয়া মিন্নি, এই ঘর আমার কাছ থেকে কেউ ভাঙার আজকে ক্ষমতা রাখে না, বাঁচানোর কোনো ক্ষমতা রাখে না। আব্দুল মুত্তালিব বলছে, আনতা ওয়া যাকা, বিচার তোমার আর তার মাঝে হবে, আমি ইন্টারফেয়ার করব না। খেলাটা তোমার মাঝে আর তার মাঝে হবে, আমি মাঝখানে এসে দাঁড়াবো না। যখন তার উট তাকে দিয়ে দিয়েছে, সে চলে এসেছে। যখন তিনি তার অপারগতা পোষণ করেছে এবং সবাইকে বলল পাহাড়ে লুকাও, সে যখন যাচ্ছে, যাওয়ার পথে তিনি কাবা শরীফের দরজার কড়াটা ধরে বলেছিল একটি দোয়া, যেটা কবিতার ছলে সে উল্লেখ করেছিল, ফাআখিযু হালকাতি বাবিনিল কাবা, কাবা শরীফের সেই কড়া ধরে বলেছিল, আল্লাহুম্মা ইন্নাল মারআ ইয়ামনাউ রাহলাহু ফামনাউ রিহালাকা, আল্লাহ প্রত্যেক ব্যক্তির দায়িত্ব তার সম্পদকে হেফাজত করার, আল্লাহ তুমি তোমার সম্পদকে হেফাজত করো। লা ইয়াগলিবান্না সালিবুহুম ওয়া মাহলুহুম আবাদান মিহালুকা, আল্লাহ তাদের যে সরঞ্জাম নিয়ে কাবা ঘরকে ধ্বংস করার জন্য আসছে, যে টেকনিক নিয়ে আসছে, আল্লাহ কোনো অবস্থায় যেন তোমার উপর দিয়ে তার আজকে জয়ী হয়ে যেতে না পারে, দায়িত্বটা তোমার উপরে ছেড়ে গেলাম। এই কথা বলে পাহাড়ে গিয়ে লুকিয়েছিল। তারপরে রেজাল্ট আপনাদের জানা আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে কি আচরণ করেছে। আব্দুল মুত্তালিব একজন মুশরিক হয়ে আল্লাহর প্রতি এমন দাবি রাখে, সে কাবা ঘরের দরজা ধরে বলছে, আল্লাহ তোমার সম্পদকে তুমি রক্ষা করো। আল্লাহ কি তার ডাকে শুনেনি? আর আপনি আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছেন, আর আপনি বলছেন আল্লাহ আপনার ডাক শুনবে না, কেমন কথা বলেছেন? আল্লাহ বলছেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব তোমাদেরকে বলছে আমাকে ডাকো, আমি তোমাদের প্রত্যেকের ডাকে সাড়া দেব। এটা ছিল আমার মেসেজ আপনাদের প্রতি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অত্যন্ত নিকটে রয়েছেন এবং তিনি প্রত্যেকটা বান্দার ডাককে শুনে থাকেন। আপনি শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডেকে দেখেন। আল্লাহ বলছেন, বান্দা তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।